এসএসসি 26 ব্যাচের পোলাপাইন 111 পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগতম। দুর্দান্ত সাজেশন ক্লাসে তোমাদের এই ক্লাসটা থেকে ইনশাল্লাহ গণিতের 100% না হলেও কমপক্ষে 80% কমন পড়বেই, না হলে পরীক্ষা হবে না। বুঝতে পারছো? যারা 26 ব্যাচে রয়েছে ভালো করে এই সাজেশনটা ফলো করবা, ভালো করে প্রত্যেকটা অঙ্ক করে যাবা, ইনশাল্লাহ এখান থেকেই কমন পড়বেই। ওকে, তুমি দেখতে পাচ্ছ যে দশম শ্রেণীর অর্থাৎ যারা এই বছর 26 ব্যাচে পরীক্ষা দিবা এবং এই ভিডিওটা 27 ব্যাচও দেখতে পারবা, কোনো সমস্যা নাই। কোন কোন অঙ্কগুলো কোন কোন পার্ট থেকে কি করতে হবে সবগুলো এই ক্লাসে বলে দেবো, এবং তুমি মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখবা। এবং পিডিএফ পেতে হলে অবশ্যই প্রথম কমেন্ট চেক করবে, প্রথম কমেন্টে যুক্ত হয়ে যাবে, 500 এমসিকিউ সলভ করানো হবে। এবং সাজেশন পেতে হলে কমেন্টে ইয়েস লিখবে। চলো খেয়াল করো, বীজগণিত অংশ থেকে দুইটি পড়বে, সেট ফাংশন, বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক অনুপাত এবং সমানুপাত। জ্যামিতি অংশ থেকে দুইটি পড়বে, ব্যবহারিক জ্যামিতি এবং বৃত্ত। এরপর হচ্ছে ত্রিকোণমিতি থেকে একটি ও পরিমিতি থেকে একটি পড়বে, ত্রিকোণমিতিক অনুপাত ও পরিমিতি। পরিসংখ্যান অংশ থেকে দুইটি পড়বে, পরিসংখ্যান। তো এখন এই পার্টগুলো বোঝা শেষ হলে একটু দেখো, আমরা উপরের দিকে একটু যাব। খেয়াল করো, অনুশীলনী 2 এর জন্য তুমি কি পড়বে? অনুশীলনী 2 এর জন্য যেটা পড়বে, সেট ফাংশন থেকে 2.1 এর, হ্যাঁ তুমি যে পার্টগুলো দেখতে পাচ্ছ, একটু ওয়েট। ওকে, 2.1 এর 1 নাম্বারটা 2, 4, 6, 7, 8, 2.2 এর 12, 13, 15, 16, 18। উদাহরণ 23 দেখো, রেড কালি দেওয়া আছে। ওকে, গুরুত্বপূর্ণ কিন্তু। বোর্ড প্রশ্ন কোনটা সলভ করবা, এটা মাস্ট। ওকে, এটা মাস্ট, এটা ভালো করে করতে হবে। কি করবে? ঢাকা বোর্ড 25, চট্টগ্রাম বোর্ড 25, সিলেট বোর্ড 25, বরিশাল বোর্ড 25, ওকে, রাজশাহী বোর্ড 23, কুমিল্লা বোর্ড 22। এই বোর্ডগুলো প্র্যাকটিস করবা, এখান থেকে তোমাকে আর কেউ ঠেকাতে পারবে না। বুঝতে পারছো? মিলাই নিও, পরীক্ষার সময় মিলাই দিব যে এখান থেকে আসছে। এরপর দেখো পরবর্তীতে, ওকে, তো খেয়াল করো পরবর্তীতে আমরা যদি যাই, এখানে দেখতে পাচ্ছ বীজগাণিতিক রাশি। এই পার্ট থেকে দেখো 3.1, 5, 8, 9, 10, 11, 15 নম্বর অঙ্কটা রেড কালি দেওয়া। এরপর দেখতে পাচ্ছ 15, 16, 17, উদাহরণ 16, 17, 53 পৃষ্ঠার কাজ। এটা হচ্ছে 3.2 এর স্টার দেওয়া রয়েছে। 3.3 এর 3, 5, 6, 7, এই 21 নাম্বার, 25 নাম্বার ভালো করে করবা, উদাহরণগুলো ভালো করে দেখবা। কোন বোর্ডগুলো, এগুলো করার পরে বোর্ডগুলো প্র্যাকটিস করবা। কি কি প্র্যাকটিস করবা? দিনাজপুর বোর্ড 25, 24, চট্টগ্রাম বোর্ড 25, কুমিল্লা বোর্ড 25, 24, যশোর বোর্ড 23, চট্টগ্রাম বোর্ড 23। এই বোর্ডগুলোকে প্র্যাকটিস করবা। ওকে, আশা করি বুঝতে পারছো। বীজগাণিতিক অনুপাত সমানুপাত, এটা হচ্ছে বীজগাণিতের পার্ট। 7 নম্বরের অঙ্কগুলো 11.1 এর 11 নাম্বারটা করবা, 12 নাম্বারটা করবা, 13 উদাহরণগুলো মাস্ট, এবং রিভার্স সিস্টেম করবা। রিভার্স সিস্টেম যে অঙ্কগুলো রয়েছে 11.2 এর 17, 18 বেশি গুরুত্বপূর্ণ। কোন বোর্ডগুলো করলে হয়ে যাবে তোমার? এই বোর্ডগুলো করবা। এই যে এখানে রয়েছে যশোর বোর্ড, বরিশাল বোর্ড, ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, দিনাজপুর বোর্ড। এই বোর্ডগুলোকে ভালো করে ফোকাস করবা। ওকে, আশা করি ক্লিয়ার। এরপরে চলে যাই, এরপরে দেখতে পাচ্ছ জ্যামিতি অংশ থেকে কি করবে। জ্যামিতি অংশ দেখো, জ্যামিতি অংশ থেকে হ্যাঁ খুব অল্প দিয়েছি, এগুলো পড়লেই হবে। যেমন 2, 3, হ্যাঁ সম্পাদ্য যেটা রয়েছে 4, 5, উদাহরণ 2 এর গ, 3, 4 এর গ, 142 পৃষ্ঠার কাজ, 7.1, 3, 4 তো স্টার দেওয়া আছে। বুঝতে পারছো? ওকে, পরীক্ষার আগে এগুলো করে যেতে হবে মাস্ট, এখান থেকেই কমন পড়বে। এরপরে যাই, এরপরে তুমি দেখতে পারবা এখানে রয়েছে ওকে অনুশীলনী 8। ওকে, যারা এখন পর্যন্ত এমসিকিউর আমাদের প্রি এমসিকিউ 500 এমসিকিউ করানো হবে, প্রথম কমেন্টে লিঙ্ক দেওয়া রয়েছে, গ্রুপ দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া রয়েছে, ওইখানে যুক্ত হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছ এখানে যেমন অনুশীলনী 8 বৃত্ত, উপপাদ্য 17 এর বিপরীতটা করতে হবে 23 নাম্বার। তারপরে এই যে এই নাম্বারগুলো দেওয়া আছে। সম্পাদ্য অনুশীলনী 8 এর মধ্যে সম্পাদ্য কোনগুলো করতে হবে, এই যে এখানে নাম্বারগুলো দেওয়া আছে সবগুলো করবা। এরপরে অনুশীলনী 9 ত্রিকোণমিতিক অনুপাত, কোন অঙ্কগুলো ভালো করে করতে হবে বইয়ের 9.1 এর 10, 19, 23। এবার বাকি যেগুলো আছে সেগুলো তো করবাই, উদাহরণগুলো মাস্ট। ওকে, 9.2 এর 18 নাম্বার, এরপর 21, 24, 25 এই যে অঙ্কগুলো মাস্ট। ওকে, এরপরে বোর্ড এইগুলো প্র্যাকটিস করতে হবে, এখানে বোর্ডগুলো দেওয়া আছে, এগুলো এই অঙ্কগুলো করে এই বোর্ডগুলো প্র্যাকটিস করবা, তাহলে একটা পূর্ণাঙ্গ একটা প্রিপারেশন তোমার হয়ে যাবে। এগুলো না করে যদি পরীক্ষায় যাও, ইনশাল্লাহ কি যে একটা বাস খাবা, যা বলার বাহিরে। বুঝতে পারছো? তো এরপরে যাব, এই যে দেখো অনুশীলনী 16 পরিমিতি কি করবা খেয়াল করো।
16.1, 4, 9, উদাহরণ 3, 4, 5, 16.2 এর 11, 14 মাস্ট, 12, 13 উদাহরণ। 16.3 এটা করবা, এই যে এগুলো দেওয়া আছে। 16.4 এর 17 মাস্ট করতে হবে, 17 নাম্বারটা, উদাহরণ 33। এবার বোর্ড প্রশ্ন এগুলোকে সলভ করবা। ওকে, এরপর দেখতে পাচ্ছ অনুশীলনী 17। অনুশীলনী 17 এর মধ্যে তুমি কি করবা? দেখো এখানে কয়েকটা হাতে গোনা কয়েকটা অঙ্ক জাস্ট করলে হয়ে যাবে। যেমন কয়ের জন্য মধ্যমান নির্ণয়, তারপর হচ্ছে পরিসর নির্ণয়, হ্যাঁ, সারণী থেকে প্রচুরক। ওকে, এরপর হচ্ছে বিভিন্ন সূত্র, চলকের পরিচয় জানতে হবে, F1 + F2 নির্ণয় পদ্ধতি জানতে হবে। এরপর হচ্ছে ক্ষয়ের জন্য মধ্যক, প্রচুরক, সরাসরি পদ্ধতিতে গড়, সংক্ষিপ্ত পদ্ধতি পর এখান থেকে আসবেই। দাগের জন্য অর্থাৎ গয়ের জন্য আয়তলেখ, বহুভুজ, অজীব রেখা। ওকে, চলো স্বপ্নগুড়ি কোথায়? 111 পাঠশালাতে। যদি ভালো লাগে, প্রত্যেকটা সাজেশন পেতে চাও, কোন কোন সাজেশন প্রয়োজন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। প্রথম কমেন্টে যুক্ত হয়ে যাবে। পিডিএফ পেতে চাইলে অবশ্যই কমেন্টে ইয়েস লিখবে। ভালো থাকো।